আমার ইনবক্সে এসে কেউ আমার ষষ্ঠী পুজো করে দিয়ে যাবে আর আমি তাকে সেই পুজোর প্রসাদ খাওয়াবো না, সেটা কি মানা যায় বলো? এই যে অ্যাটেনশন করো মামুনি, যদি অ্যাটেনশন নেওয়ারই থাকে তো নাও, কোনো ব্যাপার নেই ভাই, এরকম বদনাম করার কি আছে ভাই? এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে। এই সুন্দরী কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। দেখো ভাই, বাংলাতে আমি রোস্টিং বা কমেন্ট্রি টাইপের ভিডিও বানানো সত্ত্বেও তোমরা আমার ভিডিওগুলো অনেকেই ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পারো। তার কারণ আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোতে খুব একটা গালাগাল না রাখার, ওকে রোস্ট করতে গিয়ে খুব একটা উল্টোপাল্টা কিছু বা খুব ব্রুটাল ভাবে রোস্ট না করে হালকা হাসি ঠাট্টা মজার মাধ্যমে ভিডিওগুলো বানিয়ে। আর এই কারণেই তোমরা আমার ভিডিওগুলোকে লোক সমাজে হেডফোন ইউজ না করেও দেখতে পারো। তবে এবার আমার চ্যানেলে একটা এমন ভিডিও আসতে চলেছে যেটা দেখার জন্য তোমাদের হেডফোনের প্রয়োজন পড়তে পারে। তার কারণ হলো, কিছুদিন আগে আমি আমার এই ভিডিওটার মধ্যে বংরনের সাথে পৃথি বাদে আরেকজন মেয়ের ছবি ভাইরাল করেছিলাম। আর এই ভিডিওটা আমাদের ওই ম্যাডাম, মানে ওই বংরনের সাথে যার ছবিটা ছিল সেই ম্যাডাম দেখে ফেলেন। আর ভিডিওটা দেখার পরে ম্যাডামের মনে হয় আমার ভিডিওটা খুব একটা ভালো লাগে না। দেখো গাইস, আমি মানছি সবার যে সবকিছু ভালো লাগবে তার কোনো মানে নেই, তো ভালো লাগেনি যখন ইগনোর করতে পারতো। বাট আমাদের ম্যাডামের পুরকি মনে হয় একটু বেশিই আছে, আর এটার জন্যই হয়তো ম্যাডাম আমার ভিডিওটা দেখার পরে আমার ইনস্টাগ্রামের ইনবক্সে এসে ম্যাডামের স্বচ্ছ ভদ্র ভাষায় আমার ষষ্ঠী পুজো করে দেয়। দেখো গাইস, আমি ভিডিওর মধ্যে এসে যতই হাসি ঠাট্টা মজা করি না কেন, আমি ছেলেটা তো ভাই ঢ্যাম নাই। আমার ইনবক্সে এসে কেউ আমার ষষ্ঠী পুজো করে দিয়ে যাবে আর আমি তাকে সেই পুজোর প্রসাদ খাওয়াবো না, সেটা কি মানা যায় বলো? এই রূপসা দিদিটা কে প্লিজ একটু বলবে? তার ভিডিওতে বলা কথাগুলো শুনে এটুকুনি বুঝতে পারলাম যে সে এমন কাউকে একটা খুঁজে বার করেছে যার সঙ্গে নাকি বংরনের গোপন ভাবে রিলেশনশিপ ছিল। তবে ভাই একটা কথা বলি, সন্দেহ করার জন্য আর কাউকে পেলি না। এর প্রোফাইল ঘাটার পর তো আমি আলাদাই জিনিসপত্র দেখতে পাচ্ছি। ये क्या हो गया? সেটা কি আমাদের কথাই হবে? যে নিজেই আগে থেকে কইরা বৈশা আছে অন্য একটা মাইয়ের সাথে বিয়া, সে আবার কি করে করে বংরনের সাথে পরকিয়া? দেখো, প্রশ্নটা কিন্তু খারাপ করেনি, প্রশ্নের মধ্যে লজিক কিন্তু আছে। তবে এই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই আসছে প্রমাণ সমেত। দেখো গাইস, সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, এবার জাস্ট শুট আর এডিট করে আপলোড করাটা বাকি আছে। রিসার্চেই একটু সময়টা নিয়ে নিয়েছি, বাট কি আর করা যাবে গাইস, ওটাই তো আসল জিনিস। বাট এই জিনিসপত্রগুলো জোগাড় করতে গিয়ে না অনেকটা সময় কেটে গেছে, যার জন্য তোমাদেরকে ব্যাক টু ব্যাক ভিডিও দেওয়াটা আর হয়ে ওঠেনি। আবার মাঝখানে পয়লা বৈশাখ পড়ে গেছে, যার জন্য আমি একটু ব্যস্ত থাকবো, তো ভিডিওটা বানাতে আর একটু সময় লাগবে আমার। তো তার জন্যই আজকে আমি তোমাদেরকে একটু দর্শন দিতে আসলাম। দেখো গাইস, অনেকদিন হাসি ঠাট্টা মজা হয়েছে, তো এবার একটু এক্সট্রিমলি ব্রুটাল যাব। তো দয়া করে হেডফোনটা জোগাড় করে রেখো। আর এই ম্যাডামেরই বেস্ট ফ্রেন্ড আমাকে বড্ড বাজে ভাবে এক্সপোজ করেছে গাইস, যার জন্য সালা আমাকে আমার রোস্টার বন্ধুদের কাছ থেকেও গালাগাল খেতে হচ্ছে। বাট তারপরেই আমি ম্যাডামের ভিডিওটাকে এক্সপ্লেন করে একটা ভিডিও বানাই, বাট ভিডিওটায় কিছু প্রবলেম থাকার কারণে ভিডিওটা এজ রেস্ট্রিকশন হয়ে যায় আর খুব বেশি লোকজনের কাছে পৌঁছায় না। মানুষজন এখনো পর্যন্ত আমাকে মেসেজ করে বলছে ওকে রিপ্লাই কবে দেবে। আসলে ম্যাডামের ফেসটাই আমার পছন্দ হয়নি, যার জন্য আমি ভিডিওটার টাইটেলে আর থাম্বনেলে ম্যাডামের কোনো অস্তিত্বই আমি রাখিনি। তার জন্য এই ভিডিওটা অনেকের চোখ এড়িয়ে গেছে, তো ওই কারণেই ভিডিওটাকে আবার আপলোড করছি। তো তোমরা যারা ভিডিওটা অলরেডি দেখে ফেলেছিলে, তোমরা প্লিজ আরেকটা বার ভিডিওটা দেখে নিও। দ্বিতীয়বার দেখলেও ভাই মজা তোমরা ঠিক পাবেই, আর সেকেন্ড টাইম দেখার পরেও যদি খুব মজা পাও তাহলে একটা কমেন্ট করে দিও। আর যারা আগে দেখোনি এবার দেখে নাও। গাইস, তোমরা কি শুনেছো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, আমি নাকি বিশাল ভুল করে ফেলেছি। দেখো, ভুল মানুষ মাত্রই হয়, আমারও হতে পারে, তার জন্য আমাকে নিয়ে ডেডিকেটেড ভিডিও বানানো হয়েছে, আর আমি সেই ভিডিও রিপ্লাই দেব না, তা কখনো হয়? তো চলো গাইস, দেখা যাক কি বলা হয়েছে, কি ভুল করেছি আমি। আজকে আমি একটা কারণে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। দেখো গাইস, আমিও একটা কারণে আজকের এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি, আর কারণটা হলো আমার যুবসাথীর টাকা ঢোকেনি। আমি একটা কারণে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। আমি সচরাচর এই টাইপের ভিডিও বানাই না। বিশ্বাস করো গাইস, ও সচরাচর, বাপরে বাপ কত বাংলা ভাই। তো বিশ্বাস করো গাইস, ও সচরাচর এই টাইপের ভিডিও বানায় না, তবে এরপর থেকে আবার বানাবে, কারণ আজকের ভিডিওটা আপলোড হওয়ার পরে আমি জানি মামুনি ফের রিপ্লাই দেবে। আমি বসে আছি গাইস, বসে আছি, ফের রিভিউ করবো আমরা। আমি সচরাচর এই টাইপের ভিডিও বানাই না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা জানেন না তারা একটু প্লিজ দেখে নাও উনি সচরাচর কিরকম টাইপের ভিডিও বানান। এনে ধর ধর। ये सब क्या देखना पड़ रहा है?
কেনে ওটা এবার কেনে আমার হাসি পাচ্ছি কেন এত? শোন, আমাকে মনে হচ্ছে কেউ কন্ট্রোল করছে, আমার কিনে কানে জল ঢেলেছে রে। সো ফাইনালি গাইস, আমাদের ম্যাডাম ইউটিউবে ক্রিঞ্জ ভিডিও বানানো বন্ধ করে একটু ভালো ভিডিও বানাতে বসেছে। সো তার জন্য এই ভিডিওতে আমি একটা লাইক করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে না, চলো এবার দেখা যাক কি বলতে চাই আমাদের ম্যাডাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। যাই হোক, আসা যাক মেইন টপিকে। তোমরা অনেকেই জানো। এই তোমরা কেন হয়ে গেল হঠাৎ করে? ভিডিও স্টার্টিং এ কি সুন্দর নেতাদের মতো সম্মান দিয়ে কথা বলছিল। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। হঠাৎ করে তোমরাতে শিফট হয়ে গেল, এরপরে হয়তো তুই তুকারিতেও শিফট হয়ে যাবে। এই যে গাইস, এইভাবেই নেতারা শিফট হয়। আমার যুবসাথীর টাকাটা দিল না, দিল সে বুরা লাগতা है ভাই। যাই হোক গাইস, চলো ভিডিওটা দেখা যাক। তোমরা অনেকেই জানো রন আর প্রীতির এখন কন্ট্রোভার্সি চলছে। তার মধ্যে বদমাশ বাঙালি চ্যানেলে রন এক্সপোজ বলে একটা ভিডিও আপলোড করা এই এক সেকেন্ড দেখুন ম্যাডাম, আমি আপনাকে একটা কথা প্রথমেই বলতে চাই। আপনি কি কানা? মানে এখানে খুব সুন্দরভাবে বং রন এক্সপোজ বলে লেখা আছে, তুমি শুধু রন এক্সপোজ কি করে বলতে পারো? মানে একজনের একটা নামটাকে এরকম ভাবে চেঞ্জ করলে হবে? আবার আমার নামের পিছনে এখানে BODMASH, সোনা ওটা BADMASH। দেখো সোনা, এইভাবে তুমি কারোর নাম নিয়ে ছিনিমিনি খেলতে পারো না। মানে তোমার নাম যেরকম রিমি বৈদ্য, আমি যদি এখানে বলি বমি বৈদ্য, একটা মানুষের নামই হলো তার আসল পরিচয়, একটু ভ্যালু তো দেবেন। আমি মানছি তোমার নামে কোনো ভ্যালু নেই, কিন্তু বাকিদের তো আছে। বদমাশ বাঙালি চ্যানেলে রন এক্সপোজ বলে একটা ভিডিও আপলোড করা হয়। ওকে, একবার জাস্ট সেটা শোনো তোমরা। এই উল্টোপাল্টা কথা বলবে না, ঠিক আছে? এই এক সেকেন্ড আপলোড করা হয়। একবার দেখেছো গাইস? না মানে আমি ছেলে বলি কি আমার কোনো ইজ্জত নেই? এ কেমন ফিল্টার ভাই? মানে আর কোনো ফিল্টার খুঁজে পাসনি? এমন ফিল্টার অ্যাড করেছে যে দাঁতগুলো দেখে মনে হচ্ছে যেন গুটকাখোর। দেখো গাইস, তোমাদের মনে হতেই পারে যে আমি মজা করছি, বাট আমি কিন্তু একদমই মজা করছি না, আমি একদমই সিরিয়াস। না মানে তোমরাই বলো, যদি হ্যাপি ডেন্ট কোনোদিনও আমাকে স্পন্সর করতে চায় আর তার আগে এই ভিডিওটা দেখে ফেলে, করবে স্পন্সর? এই রোস্ট ভিডিওটাতে আমার একটা ভয়েস ক্লিপ অ্যাড করা হয় উইদাউট মাই পারমিশন। ইয়েস গাইস, ও একদমই ঠিক কথা বলছে। আমি ওর অডিও ক্লিপটা ইউজ করার আগে ওর কোনো পারমিশন নিইনি। তাহলে এরকম ভাবে এক্সপোজ করে দেবে বা কেমন বন্ধু ভাই? যাই হোক গাইস, আমারই ভুল। আমার একটা ভয়েস ক্লিপ অ্যাড করা হয় উইদাউট মাই পারমিশন, আর সেখানেই আমার প্রবলেম। আসলে গাইস, আমি না একদমই বুঝতে পারিনি যে ম্যাডাম আমাদের শ্রেয়া ঘোষাল না, মানে ওনার ওইটুকু ভয়েস শুনে পাবলিক একেবারে বুঝে গেছেন যে ওটা রিমিরই ভয়েস। কারণ আমি তো আমার ভিডিওর মধ্যে না ওনার কোনো পরিচয় দিয়েছি, না ওনার কোনো ছবি দেখিয়েছি, না ওনার কোনো ভিডিও প্লে করেছি, আর না আমি আমার ভিডিওর মধ্যে ওর আধার কার্ডটা চিপকে দিয়েছি। তা সত্ত্বেও অডিয়েন্স বুঝতে পেরে যাবে যে ওটা রিমির ভয়েস, এটা আমি একদমই বুঝতে পারিনি গাইস। মানে বিশ্বাস করো, মানে আমার কমেন্ট সেকশনে মানুষজন তো ওটাই আমরা 2,84,000 ভিউজ গেছে, অডিয়েন্সের মধ্যে কেউ বুঝতে পারেনি যে এটা কার ভয়েস। তার কারণ আমি ওর কোনো পরিচয়ই দিইনি ভাই। হ্যাঁ মানছি, আমি অডিওটা ইউজ করার আগে পারমিশন নেওয়া উচিত ছিল। অডিওটার জন্য যদি এতই প্রবলেম হয়েছে তাহলে প্রাইভেসি কমপ্লেন মারতে পারতো, কিন্তু না, ম্যাডামকে তো ভিডিও বানাতে হবে, কারণ অ্যাটেনশন দরকার। ওর এই ভিডিওতে গিয়ে মানুষজন কমেন্ট করছে, তুমি না বললে তো কেউ জানতো না ওটা তোমার ভয়েস, তুই না বললে কেউ বুঝতেও পারতো না যে ওটা তোর ভয়েস, নিজেই এসব পাকামি করে ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে দিলি। দেখো না, একটু লটা ভালো করে পড়ে নিও। লিগালি তোমার একটা সুযোগ ছিল, বাট অ্যাটেনশনের চক্করে তুমি সেটা হারালে। ঠিক আছে গাইস, আজকের দিনে অ্যাটেনশন সবারই দরকার, ইনক্লুডিং মি। बात तो सही है। ইনফ্যাক্ট আমার ভয়েস ক্লিপটা ভিডিওতে অ্যাড ভাই তো পুরো ক্যারেক্টারে ঢুকে গেছে ভাই, পুরো ঝগড়া করার মুডে আছে ভাই। আচ্ছা তারপর? করার আগে আমার সম্পর্কে কিছু ভুলভাল ইনফরমেশন দেওয়া হয়। ইনফ্যাক্ট যখন আমি বললাম আমার অডিও ক্লিপটা ভিডিও থেকে ডিলিট করা হোক, তখন সে আমাকে ইগনোর করে গেল। আমি বারবার কল করলাম, কল রিসিভ করলো না, আর যখন টেক্সট করলাম তখন ছোট্ট একটা রিপ্লাই দিয়ে ইগনোর করে গেল। মেসেজ সিন করলো কিন্তু রিপ্লাই দিল না। এটা কি বদমাশ বাঙালি ঠিক করলো? একদম না, আমি বলছি একদমই ঠিক করেনি। शर्म करो। যাই হোক, আমি আমার কথাগুলো জানালাম, এবার তোমরাই বলো কোনটা ঠিক কোনটা ভুল। না না গাইস, এখনই তোমরা বিচার করো না কে ঠিক কে ভুল, কারণ এতক্ষণ ও ওর তরফটা দেখিয়েছে, আর ও সেগুলোই দেখিয়েছে যেগুলো ও দেখাতে চেয়েছিল। বাকিটা এবার আমি দেখাই, তারপরে তোমরা ডিসাইড করো। উইদাউট মাই পারমিশন। ইনফ্যাক্ট আমার ভয়েস ক্লিপটা ভিডিওতে অ্যাড করার আগে আমার সম্পর্কে কিছু ভুলভাল ইনফরমেশন দেওয়া হয়। আরে গাইস, বড্ড ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি, যার জন্য ম্যাডামের বড্ড কষ্ট হয়েছে গাইস। দেখো গাইস, আমি মানছি মানুষ মাত্রই ভুল হয়। তা ম্যাডাম প্লিজ জানাবেন যে আমি কি ভুল ইনফরমেশনটা
দিয়েছি, তার জন্যই আমি এর সম্বন্ধে ইনফরমেশন বের করার জন্য তার হেল্প নিই। উইদাউট মাই পারমিশন। উইদাউট মাই পারমিশন মানে কি লাগিয়ে রেখেছে ভাই? তাকে মেসেজ করি, মানে আমার কোয়েশ্চেনের অ্যান্সার তো দূরের কথা, সে নিজের কিছু মন্তব্য আমার কাছে রাখে। এখানে বদমাশ বাঙালি বলেছে, আমি তার উত্তর তো দূরের কথা, আমি আলাদা মন্তব্য রেখেছি। চলো তাহলে তোমাদেরকে এবার কিছু স্ক্রিনশট দেখাই। ও বাহ, সাবাস গাইস, প্রুফ আছে ম্যাডামের কাছে। মানে এতদিন ধরে আমি তোমাদেরকে প্রুফ দেখিয়ে মানুষজনকে এক্সপোজ করেছি, এখন ম্যাডাম তোমাদেরকে প্রুফ দেখিয়ে আমাকে এক্সপোজ করবে। রন এক্সপোজ কেন লিখেছিস? বদমাস বাঙালি এক্সপোজ লেখ না, এটা কি বলে গাইস, কর্মা বলা যেতে পারে। ঠিক আছে চলো গাইস, এখন প্রুফ দেখা যাক, ম্যাডাম আমাকে এক্সপোজ করবে। ইনফরমেশন দে তো ভাই, তোর বেস্টি। এগুলো ঠিক না ভাই, মানে মাঝখানের টেক্সট গুলোকে কেন হাইলাইট করা হচ্ছে না? তোমার যেগুলো ইচ্ছা হচ্ছে তুমি সেগুলোকে হাইলাইট করলে হবে? दिल से बुरा लगता है भाई। দেখো, একদিন এক মহান ইউটিউবার বলেছিলেন যে বেটি ये गली क्रिकेट नहीं है, इधर ट्रायल बॉल वाला बहाना नहीं चलता है। নামটা তোমার রিমি, তাই নীল শাড়ি পরেছো বলে নিজেকে নীল তিমি ভেবো না। দেখো শোনাই, প্রুফ খেলাটা সব থেকে ফেভারিট খেলা আমার, আর যেটা আমি বেশ ভালোই খেলতে পারি। আর এই কথাটা যতজন বাংলা ইউটিউবে রোস্টিং দেখে সবাই জানে। দেখো সোনা, তোমার প্রুফে আবার তুমি নিজেই না ফেসে যাও। আমার সম্পর্কে কিছু ভুলভাল ইনফরমেশন দেওয়া হয়। এখানে ভুল ইনফরমেশন দিয়েছি, চান্সই নেই ভাই। আর তার মানে এমন নয় যে ভাই আমার তরফ থেকে ভুল হয় না, আমিও মানুষ, ভগবান নই, ভুল হবে। যেমনটা ভুল হয়েছিল আমার এই ভিডিওটাতে, ইচ্ছা কালার করতে পারবো। এই রুমটাকে আমি রনের অ্যাকচুয়াল রুম ভেবে ফেলেছিলাম, বাট এটা রনের স্টুডিও রুম। আর এটার জন্য কমেন্ট প্রিন্টে সরি গাইস, একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি। ভিডিওতে রনের যে রুমটা দেখিয়েছি ওটা আসলে রনের স্টুডিও রুম, অ্যাকচুয়াল বেডরুম না, এটা লিখে পিন করে রেখেছি। দেখো ভাই, অন্যের ভিডিও থেকে ইনফরমেশন বের করতে হয়, তার জন্য সেখানে ভুল হতে পারে, আর মানুষ মাত্রে ভুল হয়। বাট এখানে তো নিজেরই কনভারসেশন ছিল ভাই, সেখানে আমি কি করে ভুল করলাম? চলো দেখি গাইস কি ভুল ইনফরমেশন দিয়েছি। ম্যাডামের কাছে যখন প্রুফ আছে চলো দেখা যাক। তাহলে চলো, সত্যি করে বল ভাই, ইনফরমেশনটা খুব জরুরি। সে নিজের কিছু মন্তব্য আমার কাছে রাখে। এবার টেক্সট দেখে আপনাদের কি মনে হলো? আমি আমার আলাদা মন্তব্য রেখেছি, নাকি বদমাশ বাঙালি নিজে এই টপিকটা নিয়ে কথা বলবে বলেই আমাকে টেক্সট করেছে? তা তোমার কাছে আমি একটা অন্য পার্সনের ইনফরমেশন কিসের জন্য চাইছি? তোমাকে একটা শাড়ি পরিয়ে নবান্নর সামনে তোমার একটা মূর্তি বানানোর জন্য? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তারপর এখানে আমি রূপসাকে কল করার কথা বলেছিলাম, কল করব নাকি, তখনও বলছে কাকে ভাই? ভাই এসব কিছু করিস না, তুই জাস্ট বল তোকে যেটা জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা নয়, জিজ্ঞাসা করলাম। তারপর আচ্ছা, এটা দেখার পরেও কি মনে হয় আমি আমার আলাদা মন্তব্য রেখেছি? ভাই মেসেজগুলো দেখালো আমার, নিজের মেসেজগুলো কিন্তু দেখালো না। আবার বলছে, এটা দেখার পরেও কি মনে হয় আমি আমার আলাদা মন্তব্য রেখেছি? তুমি তোমার আলাদা মন্তব্য রেখেছো কি রাখোনি আমি দেখাচ্ছি শোনা। সবার প্রথমে তো শোনা, আমি তোমায় বলে রাখি, আমি না ছোট্ট ছেলে নই যে বন্ধু মানে সবকিছুতেই মাফ করে দেবো। এইবার তুমি ভিডিওটা দেখতে থাকো, যত ভিডিওর লেন্থ বাড়তে থাকবে ততই তোমার নেশা কমতে থাকবে। প্রুফ দেখানোর খুব শখ না তোমার? দাঁড়াও না, প্রুফ দেখাচ্ছি আমি। আর কয়েকদিন পর আমার আর রূপসার একটা ভিডিও আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিই, সেটা দেখে বদমাশ বাঙালি নিজের মতো একটা মন্তব্য করে, এই তো তোদের আসল রূপ ধরা পড়ে গেছে। আমার মনে হয় এ ভাই সত্যিই কানা, সত্যিই কানা। মানে এখানে লেখা আছে এই তো তোদের আসল সম্পর্ক ধরা পড়ে গেছে। কোথায় আসল রূপ বলেছি? আসল রূপ তো এইবার বের করব তোমার, তুমি শুধু একটু ধৈর্য সহকারে বসো, দেখি কি বলো। তোদের আসল রূপ ধরা পড়ে গেছে, যেখানে আমাদের মধ্যে কোনো বাজে সম্পর্ক নেই। তাহলে এত গায়ে লাগছে কেন? ভাই দেখো কত গায়ে লেগেছে ভাই একটা কথা বলেছি বলে। তারপর যেখানে যদি কেউ আমাকে হোয়াটসঅ্যাপে এসে এই টেক্সটটা করে, তাহলে নিশ্চয়ই আমি এই ভয়েসটাই করব। উল্টো পাল্টা কথা বলবে না, ঠিক আছে? ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তোমার এই কথাটা শুনে গায়ে লাগতেই পারে, আর নিশ্চয়ই তুমি তাকে এই ভয়েসটা পাঠাতেই পারো। তবে তুমি কি অন্তর্যামী না? না মানে ম্যাডামের স্ট্যাটাসের রিপ্লাই আমি দিয়েছিলাম মার্চ মাসের 7 তারিখে, এই তো তোদের আসল সম্পর্ক ধরা পড়ে গেছে। আর এই কথাটার রিপ্লাইতে নাকি ম্যাডাম যেটা আমাকে বলেছেন সেটা ম্যাডাম 2 ফেব্রুয়ারিতে কি করে আমাকে বললেন? বাড়া উল্টো পাল্টা কথা বলবে না, ঠিক আছে? দেখো গাইস, আমাদের মামুনি অন্তর্যামী, ও 1 মাস আগে থেকে বুঝে গেছিল যে 1 মাস পরে গিয়ে আমি ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের একটা এরকম রিপ্লাই দেব, তার জন্য আমাদেরকে মামুনি 1 মাস আগেই রিপ্লাইটা দিয়েছে। এই যে অ্যাটেনশন করো মামুনি, যদি অ্যাটেনশন নেওয়ারই থাকে তো নাও, কোনো ব্যাপার নেই ভাই, এরকম বদনাম করার কি আছে ভাই? এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে? ডাউট মাই পারমিশন,
একটাই ইংলিশ শিখেছে গাইস, উইদাউট মাই পারমিশন। আর সেখানেই আমার প্রবলেম, যে আমার নামে মিথ্যা কথাটা বললি কার পারমিশনে? উইদাউট মাই পারমিশন। উইদাউট মাই পারমিশন। আমার কোয়েশ্চেনের অ্যান্সার তো দূরের কথা, সে নিজের কিছু মন্তব্য আমার কাছে রাখে। এখানে বদমাশ বাঙালি বলেছে, আমি তার উত্তর তো দূরের কথা, আমি আলাদা মন্তব্য রেখেছি। চলো তাহলে তোমাদেরকে এবার কিছু স্ক্রিনশট দেখাই। না সোনা, তুমি অনেক দেখিয়ে নিয়েছো, এবার আমি দেখাই, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? চলো গাইস, চলো। সবার প্রথমে আমি ওকে মেসেজ করি, ওই একটা ইনফরমেশন দে তো ভাই, তোর পাশের মেয়েটা কি লেসবিয়ান? সোনা মামুনি, এই মেসেজটা হাইলাইট করতে কি গায়ে লাগছিল নাকি? সালা হনুমান মুখ। তখন সে রিপ্লাই দেয়, কেন গো? আমি বলি দরকার আছে, বল কেন গো, আগে বলো তারপর বলবো। এই বদমাশ বাঙালি নিজে এই টপিকটা নিয়ে কথা বলবে বলেই আমাকে টেক্সট করেছে। কেলানে সোনা, এখানে কি লেখা আছে? ভাই ভিডিওর জন্য ইনফরমেশন লাগবে, কেন বলেছিলাম? মুখ দেখার জন্য না তোর পুজো করার জন্য? ভাই আলাদা কথাবার্তা হয়, নিজেই তো বলে দিচ্ছি ভাই ভিডিওর জন্য ইনফরমেশন লাগবে। আমার মনে হয় ও অন্ধ ভাই, এই মেসেজটাও দেখতে পায়নি, কানা তো। আমি আমার বেস্টির নামে তোমাকে ইনফরমেশন দেবো রোস্ট করার জন্য? তো সেখানে আমি বলেছি, ভাই তোর বেস্টি ওকে রোস্ট করবো না ভাই, অন্য ব্যাপার আছে। সেখানে আমাদের সোনামামনি বলছে, এই বাড়া উল্টোপাল্টা কথা বলবে না, ঠিক আছে? ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। আমি কোথায় জিজ্ঞাসা করেছি মামুনি যে ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে কিনা? এটাই তো আমি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দেওয়া তো দূরের কথা, ও নিজের কিছু মন্তব্য আমার কাছে রাখে। তো আমি কোয়েশ্চেন কি করেছিলাম, তোর পাশের মেয়েটা কি লেসবিয়ান? অ্যানসার কি দিচ্ছে, এই বাড়া উল্টোপাল্টা কথা বলবে না, ঠিক আছে? ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। সত্যি কথা বলছি, ওর যদি এবার পুরোটাও শুনে নাও। বন্ধু কেউ থাকে, মানে বান্ধবী কেউ থেকে থাকে, সেটা একমাত্র আমি। আর আমাকে দেখে তোমার এরকম মনে হয়, মানে সিরিয়াসলি বলছি, ও হতে পারে ওরকম, বাট আমার সাথে ওর কোনো ওরকম সম্পর্ক নেই। সিরিয়াসলি বলছি, মানে এবার এই ব্যাপারটা আমার বেশ ফানি লেগেছে, কারণ আমি যে প্রশ্নটা করিনি সেটার অ্যান্সার কেন আমাকে দেওয়া হচ্ছে ভাই। আর এই কারণেই আমি এই ভয়েসটা ভিডিওর মধ্যে রেখেছিলাম, কারোর কোনো আইডেন্টিটি রিভিল না করে। পয়েন্ট টু বি নোটেড। বাট ম্যাডাম তো আমাদের শ্রেয়া ঘোষাল, ম্যাডামের ভয়েস শুনেই মানুষজন চিনতে পেরে গেছে ম্যাডামকে। আচ্ছা, সত্যি করে বল ভাই, ইনফরমেশনটা খুব জরুরি। তাহলে সিয়ান আছে ভাই, এই দুটোকে হাইলাইট করে দেখালো, তার আগে কি বলেছে সেটাকে আর দেখালো না। আমি জিজ্ঞাসা করেছি, ও কি সিরিয়াসলি ওরকম? সত্যি করে বল ভাই, ইনফরমেশনটা খুব জরুরি। আমাকে বললো ভিডিও দেখে কি মনে হয়। এবার আমি বললাম যে ভিডিও দেখে তো আর সবকিছু জাজ করা যায় না। তখন ও বললো কল করবো নাকি? আমি বললাম কাকে ভাই? রূপসাকে কল করে জিজ্ঞাসা করি যে তোর নামে ইনফরমেশন চাই, যেগুলোকে দিয়ে দেবো। তখন আমি বললাম যে ভাই ওইসব কিছু করিস না, কারণ অত কিছুর দরকারই নেই। তোকে আমি জিজ্ঞাসা করেছি ওকে লেসবিয়ান, তুই বলে দিলেই হয়ে যায়। না আমি লেসবিয়ান নই, ও হতে পারে। আমি কি জিজ্ঞাসা করেছি তুই লেসবিয়ান কিনা? আর লেসবিয়ান হলেই বা কি, 377 লিগাল ইন্ডিয়াতে। আর কয়েকদিন পর আমার আর রূপসার একটা ভিডিও আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিই, সেটা দেখে বদমাশ বাঙালি নিজের মতো একটা মন্তব্য করে, এই তো তোদের আসল রূপ ধরা পড়ে গেছে, যেখানে আমাদের মধ্যে কোনো বাজে সম্পর্ক নেই। এখানে মেয়ের গলা লেগেছো, কিন্তু যখন আমি টেক্সটটা করেছি তখন মেয়ে কি বলছে শোনো। টেক্সটার পরে একটা স্টিকারও পাঠিয়েছি। তোমাদের কি মনে হয় টেক্সটাতে আমি ভুল মন্তব্য করেছি নাকি মজা নেওয়ার জন্য মন্তব্যটা করেছি? যাই হোক, সেখানে ও মজা নিয়েই কথাটা বলেছে। হাট না গো, ওরকম কোনো ব্যাপার নেই, ওর সাথে আমার কোনো বাজে সম্পর্ক নেই। ও ওরকম বলে সবাই ভাবে আমার সাথে হয়তো ওর বাজে সম্পর্ক আছে, বাট সত্যি বলতে আমাদের বোনের মতো সম্পর্ক। আমি ফুল স্ট্রেট। এখানে সোনার অ্যাটিটিউডটা এরকম, কিন্তু ভিডিওর মধ্যে সোনার অ্যাটিটিউডটা এরকম কেন? যেখানে আমাদের মধ্যে কোনো বাজে সম্পর্ক নেই, সেখানে যদি কেউ আমাকে হোয়াটসঅ্যাপে এসে এই টেক্সটটা করে, তাহলে নিশ্চয়ই আমি এই ভয়েসটাই করব। উল্টোপাল্টা কথা বলবে না, ঠিক এমন কেন কেন? যাই হোক গাইস, সারা জীবন এই বুড়া করে রেখে দেবো। তারপর আমি একটা টেক্সট করেছিলাম যেটার রিপ্লাই এটা আসে। যাই হোক, তোর ভয়েসটা না ইউজ করলেও তার আগে কোনো টেক্সট আসেনি। তার আগে টেক্সট গুলো দেখাও। দাঁড়াও আমি দেখাচ্ছি। আগে কি টেক্সট করেছিল সেটা শোনাচ্ছি। তুমি ওদেরকে রোস্ট করেছো ভালো, আমার ভয়েসটা কেন অ্যাড করলে? তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, তাই তোমাকে দাদা হিসাবে কথাটা বলেছিলাম। কোনো আননোন পার্সন হলে এত ডিটেলসে আমি আমার লাইফ নিয়ে বলতাম না। সেখানে তুমি আমার ভয়েসটা আমাকে না জিজ্ঞেস করেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলে। এটা কি তুমি ঠিক করলে? তোমার জন্য ওর সাথে আমার ঝামেলা হচ্ছে। যেটার রিপ্লাই এটা আসে। যাই হোক, তোর ভয়েসটা না ইউজ করলেও ওর অ্যাকাউন্টটা দেখিয়ে যে পয়েন্টটা অডিয়েন্সদের বোঝাতে চেয়েছিলাম
সেটা করতে পারতাম। মানুষকে ম্যানিপুলেট করার এতই শখ, মাঝখানের মেসেজটা দেখা, এই মেসেজের রিপ্লাইতে আমি কি দিয়েছি, ডাইরেক্টলি সরি ভাই। কিন্তু সোনা আমাদের কি বলছে, যেটার রিপ্লাই এটা আসে, যাই হোক তোর ভয়েসটা না ইউজ করলেও कोई बात नहीं। আমি কোনো রকম পরিচয় না দিয়ে আমার ফ্রেন্ড হিসাবে নরমালি জিনিসটা ইউজ করেছি। ইভেন রূপসাকেও রোস্ট করিনি বা কোনো বাজে কথাও বলিনি। আমি জাস্ট রন প্রীতিকে রোস্ট করেছি, রূপসার ব্যাপারটা ক্লিকবেট হিসাবে ইউজ করেছি। যাই হোক, তোর ভয়েসটা না ইউজ করলেও ওর অ্যাকাউন্টটা দেখিয়ে যে পয়েন্টটা অডিয়েন্সদের বোঝাতে চেয়েছিলাম সেটা করতে পারতাম। জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে কোনো রকম পরিচয় না দিয়ে জাস্ট ভয়েসটা ইউজ করেছিলাম, সেটার জন্য এরকমটা হবে বুঝতে পারিনি, সরি ইয়ার। 10 তারিখের মেসেজগুলো সিন করেছে, কিন্তু মামুনি এখানে অ্যাটিটিউড দেখিয়ে কেটে পড়েছে। দুদিন ধরে কোনো রিপ্লাই নেই। আমাকে না জিজ্ঞাসা করে আমার ভয়েসটা অ্যাড করলো কেন? বেশ করেছি, অ্যাড করেছি। তোমাকে মেসেজ করে প্রথমেই বলেছিলাম ভাই ভিডিওর জন্য ইনফরমেশন লাগবে, তাহলে তোমার সেটা বোঝা উচিত ছিল যে তুমি যে কথাগুলো বলবে সেটা ভিডিওর ইনফরমেশন হিসাবে আসতে পারে, ভিডিওতেও যেতে পারে, সেটা তোমার বোঝা উচিত ছিল। বাট ঠিক আছে ভাই, তা সত্ত্বেও যখন তুমি এই কথাগুলো বললে, আমার ভয়েসটা কেন অ্যাড করলে, ডাইরেক্টলি তোমাকে সরি ভাই বলেছিলাম। তোমার এইটুকু মেসেজের রিপ্লাই আমি এতগুলো পাঠিয়েছিলাম, সেগুলো তুমি কেন ভিডিওর মধ্যে দেখালে না? জাস্ট শুধুমাত্র এইটুকু দেখিয়েছো নিজেকে ঠিক প্রমাণ করার জন্য। আরে সালা, रहा नहीं जाता। আরে সোনা, মানুষকে ম্যানিপুলেট তো হেভি করতে শিখেছো, বাট ভুল মানুষের সামনে পড়ে গেছো, বুঝেছো সোনা? যাই হোক, তুমি অ্যাটেনশন চেয়েছিলে, নাও অ্যাটেনশন নাও। আমি অপেক্ষা করবো হ্যাঁ এই ভিডিওটার রিপ্লাইয়ের জন্য। যখন আমি বললাম আমার অডিও ক্লিপটা ভিডিও থেকে ডিলিট করা হোক, তখন সে আমাকে ইগনোর করে গেল। আমি বারবার কল করলাম, কল রিসিভ করলো না। ইয়েস গাইস, ও বারবার কল করেছে, মানে কল করতে করতে একদম অজ্ঞান হয়ে গেছে হয়তো। তা কতবার কল করেছে সোনা? তোমাদের কাছে বারবার কল বলতে কতবার হতে পারে? 10 বার, 8 বার, 7 বার, 5 বার? ভাই মাত্র একবার কল করেছে, আর একবার হয়তো হোয়াটসঅ্যাপে কল করেছিল, মানে মাত্র 2 বার কল করেছে। এখানে এসে বলছে ভাই বারবার কল করেছে কিন্তু আমি ইগনোর করে গেছি। बड़े खतरनाक लोग हैं। এবার আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আমার ভাইয়ের বিয়ে আছে, আমি সেখানে যাব। নিশ্চয়ই আমি আমার পিসিটাকে ক্যারি করে নিয়ে যাব না। ভাই আমি একটা জায়গায় গেছি, নিজের বাড়িতে নেই, সেখানে আমি ব্যস্ত আছি কি না আছি সেটার ক্ল্যারিফিকেশন আমি তোকে দিতেই চাই না। আমি বেশ করেছি কল ধরিনি। আর কিছু বলবি বাড়া? করলো না। আর যখন টেক্সট করলাম তখন ছোট্ট একটা রিপ্লাই দিয়ে ইগনোর করে গেল। ছোট্ট একটা রিপ্লাই দিয়ে ইগনোর করে যাওয়া কি করে বলে ভাই? মেসেজ সিন করলো কিন্তু রিপ্লাই দিল না। আচ্ছা, কি মেসেজ করেছিলি আগে সেটা শুনি। ফোনটা ধরো, কথা আছে, আমার অডিও ক্লিপটা ভিডিও থেকে ডিলিট করো। শোনা, যেদিনকার আমি ভিডিওটা আপলোড করেছিলাম, যেদিনকার এই টেক্সটটা করেছিলে, সেদিনকারই বলতে পারতে। আমার পারমিশন ছাড়া তুমি আমার অডিও ক্লিপ তোমার ভিডিওতে ইউজ করতে পারো না। তো আমি এখানে সরিটা কি মুখ দেখতে বলেছিলাম? अरे क्या क्या करूं मैं इसका? আর সবচেয়ে বড় কথা, তোমার জন্য আমাদের মধ্যে ঝামেলা হচ্ছে। এবার যখন এই মেসেজটা ও করে, তখন ভিডিওতে প্রায় 2 লাখের উপরে ভিউজ। এবার ওর ভয়েসটা একমাত্র ওর বান্ধবী জানতে পেরেছে, তার জন্য ওর সাথে ওর ঝামেলা হচ্ছে। এবার এই সময় যদি ওই অডিও ক্লিপটা আমি আমার ভিডিও থেকে ডিলিট করে দিই, তাহলে কি ওর বান্ধবী ভুলে যাবে যে আমাকে কে ইনফরমেশন দিয়েছে? সো এই কারণে আমি ওকে বলেছি এখন ডিলিট করলে কি হবে। তখন সোনা মামুনি আমাকে যে মেসেজটা করে, লিটারালি সেটা আমার কাছে থ্রেট বলে মনে হয়েছে। তুমি আমার অডিও ক্লিপটা ডিলিট করো, না হলে আমি আমার মতো ভিডিও বানাতে বাধ্য হব। আর এই টোনটা আমার একদমই পছন্দ হয়নি, তার জন্য আমি ওকে পাত্তা দিইনি, সোজা কথা। বুঝলে বাবা অবলা কান্ত। কেন ভাই, ইউটিউবে প্রাইভেসি কমপ্লেন আছে, সেটা কর, ভিডিওটাই উড়ে যাক। কিন্তু না, মামুনির তো অ্যাটেনশন লাগবে। দেখো ভাই, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি যাদেরকে নিয়ে রোস্ট করেছিলাম পাস্টে, আমাকে একজন মেসেজ করে বলেছিল আমার কোনো ভুল না থাকা সত্ত্বেও আমি সেই পার্ট ট্রিম করে দিয়েছি। ইভেন আমার একটা জাস্ট জোকে অডিয়েন্সেরও খারাপ লেগেছিল, সেই পার্টটাও আমি ট্রিম করে দিয়েছি। বিকজ আমি এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানাই, কাউকে হেট করার জন্য নয়। আমি চাইলেই এই ভিডিওটাও ট্রিম করতে পারতাম, বাট করিনি। তার কারণ ভাই, যখন ও আমাকে বলল তখন আমি এতগুলো মেসেজ পাঠালাম, তখন কেন বললি না? 2 দিন পরে এসছে ভিডিও থেকে অডিও ট্রিম করানোর জন্য। কিছুই না গাইস, নিজের ইগোটা স্যাটিসফাইড করার জন্য, আর কিছুই নয়। একটাই পার্সনের জানার ছিল, সে জেনে গেছে, তার সাথে অলরেডি 10 তারিখে ভাই ওই জন্য ঝামেলা শুরু হয়েছে। এবার এটার মধ্যে কতটা সত্যি আছে সেটা আমি জানি না, কারণ ভিডিওর মধ্যে তো ভাই কিছুই ছিল না। তোর ভয়েসটা না ইউজ করলেও ওর অ্যাকাউন্টটা দেখিয়ে যে পয়েন্টটা অডিয়েন্সদের বোঝাতে চেয়েছিলাম
সেটা করতে পারতো যেখানে, তাহলে সেটা করলো না কেন? ঠিক আছে চলো মামনি, তোমার আশাটা আমি এই ভিডিওতেই পূরণ করে দিচ্ছি। ও অডিওতে যেটা বলতে চেয়েছিল সেটা আজকে আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি, পাবলিক প্ল্যাটফর্মেও অ্যাভেলেবেল আছে। সরি গাইস, ভুল ভিডিও চালু করে ফেলেছি আমি। গাইজ, আমি একটা দারুণ জিনিস দেখে ফেলেছি, সেটা কি তোমাদেরকেও দেখাই। ফোনের ব্যাক কভারে আমার ছবি, ক্যাবের ওয়ালপেপারেও আমার ছবি, মানে ওর একটা স্পেশাল ওয়ান আছে, তাও বান্ধবানো ভিডিও দেখবে আমার, তো সেই ম্যাডামও দেখবে ভিডিও, জ্বলবে। চেয়েছিল না তো প্রমাণ করে দেখানোর জন্য, তো করে দিলাম প্রমাণ। খুশি? প্রমাণ করে দিয়েছি, ঠিক আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। সত্যি বলতে আমাদের বোনের মতো সম্পর্ক, আমি ফুল স্ট্রেট। हम प्यार करने वाले दुनिया से न डरने वाले। খতম। দেখো গাইস, ওদের মধ্যে একদমই গভীর বোনেরই সম্পর্ক। এটা তো এআই ছিল। আচ্ছা দেখো গাইস, আমি যখন বলেছি এটা এআই, তো এটা এআই, তোমাদের মানতে হবে। বান্দর এ শোনা, প্রুফ খেলার খুব শখ তাই না তোমার? বাট তুমি ভুল মানুষের পাল্লায় পড়ে গেছো। আমি আবারও বলছি, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাইনি, আমাকে জোর করে এই ব্যাপারটাতে ইনভলভ করা হয়েছে। তুই কে বাড়া, তোকে যে কন্ট্রোভার্সির মধ্যে আমি ইনভলভ করতে যাব? কার মেরেছে ভাই? তোমরাই ডিসাইড করে বলো না কে কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চেয়েছে। আবে সালে কুছ তো রহম করলে, এইটুকু তো স্বীকার কর যে ভাই হ্যাঁ কন্ট্রোভার্সি তুই চাইছিস। আমি আবারও বলছি, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাইনি, আমাকে জোর করে এই ব্যাপারটাতে ইনভলভ করা হয়েছে, এটার জন্য আমার পার্সোনাল লাইফে এফেক্ট পড়েছে। আর বাল্টি গেছে তোর পার্সোনাল লাইফের বাড়া। আমাকে জোর করে এই ব্যাপারটাতে ইনভলভ করা হয়েছে। ওটা তো অডিয়েন্স ডিসাইড করবে, বাট এখন আমি তোমাকে বলছি আসো কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ হও, এই ভিডিওর রিপ্লাই দাও। বাট একটা কথা তোমাকে বলে রাখি শোনা, এই যে ভিডিওটা তুমি দেখছো এটা জাস্ট ফ্র্যাঙ্কলি রিপ্লাই ছিল, তুমি জাস্ট রিপ্লাইটা নিয়ে আসো। এই ভিডিওটা যতটা ফ্র্যাঙ্কলি রিপ্লাই ছিল, পরের ভিডিওটা ততটা ব্রুটাল যাব। আর এই যে রূপসা ম্যাডাম বেশ ভালো গালাগালি দিতে পারেন, তো কোনো ব্যাপার নয়, হিসাবটা তোলা রইলো, চাপ নিও না, সময় হোক সুদ সমেত ফেরত দেবো। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার অডিয়েন্স বা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরকে সবার প্রথমত বলতে চাই, লিগালি আমি আমার জায়গায় একদম পারফেক্ট আছি, সেটা নিয়ে কোনো চাপ নেই। বাট তা সত্ত্বেও যদি তোমরা বলো, দেখো যেহেতু ভুল আমার তরফ থেকেই হয়েছিল প্রথমে, যার জন্য আমি সরিও বলেছিলাম, এতগুলো মেসেজও করেছিলাম, বাট তা সত্ত্বেও সেই মানুষটার ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য যে আমার নামে ভিডিওর মধ্যে এত মিথ্যে কথা বলেছে, তার অডিওটা কি স্ট্রিম করে দেওয়া উচিত? জানাও গাইস, তোমরাই জানাও আমাকে, তোমরা যেটা বলবে আমি সেটাই করবো। চলো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর প্রতিবারের মতো আমি এবারও বলবো, এই ভিডিওটা দেখার পরে কারো কমেন্ট বক্সে গিয়ে কোনো কিছু বলার কোনো দরকার নেই। তোমাদের যা বলার আমার কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা যা ইচ্ছা বলতে পারো। আর এই যে সুন্দরী, অ্যাক্টিভ তো হয়েই গেছি, এবার তো সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।